আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তুমি কি এমন একটা জিনিস পড়ো, আমি যখন এখানে আসলাম তখন থেকে ফলো করতেছি, তখন থেকে দেখতেছি, মনে মনে কি যেন পড়তেছো। আপনি যদি আমাকে এই আমলের কথাটা বলে দিতে, কি পড়তেছো এটা যদি বলতে, তাহলে আমিও আমার জীবনের সঙ্গে এটা সেট করতাম, আমিও একজন মুস্তাজাবুদ দাওয়া হতে চেষ্টা করতাম। রুটি বিক্রেতা বলল, আমি মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধুমাত্র আমি সর্ব অবস্থায় আমার জবানের মধ্যে এই জিকির চালু রাখি, আস্তাগফিরুল্লাহ। এইবার যখন আস্তাগফিরুল্লাহ এই কথাটা শেষে রুটি বিক্রেতা বলতেছে, ভাই আমি যতগুলো দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেছে, কিন্তু আমার এমন একটি দোয়া রয়েছে যে দোয়া এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মুস্তাজাবুদ দাওয়া ভাই, আপনার কি এমন আমল রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত কবুল করেনি? মুস্তাজাবুদ দাওয়া রুটি বিক্রেতা বলল, আমি শুনেছি যুগের একজন অনেক বড় একজন ইমাম আছে, যুগের একজন অনেক বড় দায়ী রয়েছে, তার নাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমি তার নাম শুনেছি, কিন্তু তার সঙ্গে আমার দেখা করা খুব ইচ্ছা, তাকে এক নজর দেখা আমার খুব ইচ্ছা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে তার কাছে যাওয়ার তৌফিক দান করেনি। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর আগে একবার হলেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন জোহরের নামাজের পূর্বে আমাদেরকে দ্বীনি একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে সেই মহান রাব্বুল আলামিনের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুদ এবং সালাম বর্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইস্তেগফার নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করার জন্য, বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য একটি জিনিস রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি আমল রেখেছেন, কোনো ব্যক্তি যদি করতে পারে, কোনো মানুষ যদি সেই আমলটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন, এই ওয়াদা দিয়েছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, মানব জীবনে, আমাদের জীবনে
আমরা যেই কাজটাই করি না কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি খেয়াল করা যায় তাহলে দেখা যায় যে আমরা সারাদিনে এমন কিছু কাজ করি, এমন কিছু আমাদের দ্বারা কাজ হয়ে যায় যেই কাজের দ্বারা আমরা যখন চিন্তা করি বা যখন বুঝতে পারি যে এই কাজটা আমার দ্বারা হয়ে গেছে, তখন আমাদের মনের মধ্যে একটা ধ্যান ধারণা আসে যে আমার দ্বারা এই কাজটা হয়ে গেল, আমি এই গুনাহটা করে ফেললাম। এটা আমাদের প্রত্যেকের যখন একটা গুনাহ করি বা একটা ক্ষতি হয়ে যায় তখন আমাদের এরকম একটা ধারণা হয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। সুতরাং আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা। একজন ব্যক্তি যখন সকালবেলা গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, সকালবেলা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করলো, আবার যখন দুপুরবেলা গুনাহ হয়ে গেল আবার ইস্তেগফার পড়লো, আবার যখন সন্ধ্যাবেলা গুনাহ করে ফেললো আবার তখন ইস্তেগফার পড়লো। এখন যদি আপনি মনে মনে ভাবেন সকালবেলা গুনাহ করেছি এর জন্য ইস্তেগফার করে আমি আবার দুপুরবেলা আবার একই ভুল করেছি, গুনাহ করেছি, আবার ইস্তেগফার করব, আবার সন্ধ্যাবেলা একই ভুল করেছি আবার আল্লাহর কাছে ইস্তেগফার করব, না জানি আল্লাহ আমাদের কি ক্ষমা করবে। যখন আপনি একটা ভুল একাধিক বার করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি সকালবেলা যেই পাপটা করেছো তার জন্য আমি আল্লাহর কাছে চাইবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। দুপুরবেলা যদি তুমি ওই ভুল আবার করো আমি আল্লাহর কাছে আবার চাইবে, আমি আল্লাহ আবার তোমাকে ক্ষমা করে দেব। সন্ধ্যাবেলা ভুল করবে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আর সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিন, তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে প্রিয় যেই জিনিসটা হলো সেটা হলো ইস্তেগফার। বিখ্যাত একজন আলেম, বিখ্যাত একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন হাদিসের জ্ঞান নেওয়ার জন্য একটা মানুষের কাছ থেকে হাদিস নেওয়ার জন্য তার নিজ এলাকা ছেড়ে অন্য এলাকা চলে গেল। সাহাবায়ে কেরাম তারা যে হাদিসগুলো বর্ণনা করে গেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের জ্ঞানটা নেওয়ার জন্য মানুষের মুখে শুনেছে যে অমুক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস জানে, তো এই হাদিসটা তার কাছ থেকে শুনে মুখস্থ করার জন্য সে তার নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। অন্য এলাকায় যাওয়ার পরে এরকম মসজিদে সে ইশারের নামাজ পড়েছে, সেখানে তার মানে পৌঁছতে দেখা গিয়েছে এশার হয়ে গেছে। তো এশারের নামাজ শেষে সেই মসজিদের মুয়াজ্জিনকে বলতেছে যে আমি আজকে এশারের মসজিদে একটু থাকবো। তো মুয়াজ্জিন সাহেব বলতেছে যে এরকম কোনো আমাদের এখানে হুকুম নাই, অর্ডার নাই, সুতরাং তোমাকে মসজিদে এখানে থাকতে দেওয়া যাবে না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল অবশেষে সেখানে মসজিদে জায়গা না পেয়ে শীতের রাত তিনি মসজিদ থেকে বের হয়ে দেখলেন দূরে একটা, মনে হইতেছে দূরে একটা উনুনে আগুন জ্বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেই আগুনকে ফলো করে সেই জায়গায় চলে গেল যে হয়তো ওখানে কোনো মানুষ আছে যে মানুষটা আমাকে আশ্রয় দেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল সেখানে যাওয়ার পর দেখলো যে একটা ব্যক্তি উনুনে রুটি পাকাইতেছে। তো তার কাছে গিয়ে বলল, ভাই আমি আপনার এখানে যদি সারাটা রাত আপনার উনুনের পাশে বসে কাটিয়ে দিই আপনার কি কোনো কষ্ট হবে? তো সেই রুটি বিক্রেতা বলল, ভাই আমি তো একাই থাকি, আমার সঙ্গে কেউ থাকে না, আপনি যদি থাকেন তাহলে আমরা দুইজন মিলে রাতটা কাটালাম, আমার অনেক ভালো হলো, আপনারও ভালো হলো। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন রুটি বিক্রেতার কাছে গিয়ে রাতটা কাটানো, তো এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছেন যে আমি দেখলাম এই রুটি বিক্রেতা যখন রুটি বানানোর জন্য হাতের মধ্যে আটা নিতেছে তখন যেন মনে মনে কি যেন গুনগুন করে বলতেছে, শোনা যাইতেছে না, বুঝতে পারতেছি না। তারপর যখন রুটি বিক্রেতা রুটিটা তার চোলার উপর দিতেছে তখনও কি যেন মনে মনে পড়তেছে, বোঝা যায় না। যখন বিক্রি করতেছে তখনও কি বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল এক পর্যায়ে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে আপনি এই যে রুটি যখন
রুটিটা যখন আপনি বিক্রি করতেছেন তখনও মনে মনে কি বলতেছেন, যখন রুটি তৈরি করতেছেন তখনও কি বলতেছেন? আপনি কি আমাকে বলবেন যে আপনি কি মনে মনে কি বলেন? হয়তো আমি আপনার এই আমলটা আমার জীবনেও সেট করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, তুমি কি এমন একটা জিনিস পড়ো, আমি যখন এখানে আসলাম তখন থেকে ফলো করতেছি, তখন থেকে দেখতেছি, মনে মনে কি যেন পড়তেছো। আপনি যদি আমাকে এই আমলের কথাটা বলে দিতে, কি পড়তেছো এটা যদি বলতে, তাহলে আমিও আমার জীবনের সঙ্গে এটা সেট করতাম, আমিও একজন মুস্তাজাবুদ দাওয়া হতে চেষ্টা করতাম। রুটি বিক্রেতা বলল, আমি মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধুমাত্র আমি সর্ব অবস্থায় আমার জবানের মধ্যে এই জিকির চালু রাখি, আস্তাগফিরুল্লাহ। এইবার যখন আস্তাগফিরুল্লাহ এই কথাটা শেষে রুটি বিক্রেতা বলতেছে, ভাই আমি যতগুলো দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেছে, কিন্তু আমার এমন একটি দোয়া রয়েছে যে দোয়া এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মুস্তাজাবুদ দাওয়া ভাই, আপনার কি এমন আমল রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত কবুল করেনি? মুস্তাজাবুদ দাওয়া রুটি বিক্রেতা বলল, আমি শুনেছি যুগের একজন অনেক বড় একজন ইমাম আছে, যুগের একজন অনেক বড় দায়ী রয়েছে, তার নাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমি তার নাম শুনেছি, কিন্তু তার সঙ্গে আমার দেখা করা খুব ইচ্ছা, তাকে এক নজর দেখা আমার খুব ইচ্ছা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে তার কাছে যাওয়ার তৌফিক দান করেনি। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর আগে একবার হলেও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দিদার লাভ করার তৌফিক দান করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, রুটি বিক্রেতা ভাই, আপনাকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার প্রয়োজন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে আপনার কাছে পাঠাইয়া দিয়েছে। আপনি যেই ব্যক্তির জন্য দোয়া করতেছেন আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে দেখেন, শুধুমাত্র ছোট্ট একটি আমল আস্তাগফিরুল্লাহ এর ফজিলত কত! আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই আমলের জন্য তার প্রত্যেকটা দোয়া কবুল করে নেয়, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া দোয়া কবুলকারী ব্যক্তি হিসাবে কবুল করে নিয়েছেন। সুতরাং এই আমল যদি আমি আপনিও আপনার জীবনের মধ্যে সেট করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। ইনশাআল্লাহ সেট করা যাবে না ভাই? আমরা প্রত্যেকে আমাদের এই আস্তাগফিরুল্লাহর জন্য ওযুর প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি যখনই যেই কাজ করেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়বেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, যেরকম ভাবে রুটি বিক্রেতা আজ